আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, ফেসবুকের সকল ভিউয়ার্স, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং মুসলমানের সন্তান হতে পেরেও আমরা গর্বিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, এজন্য আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পূর্ণাঙ্গ জীবনটা পরিচালনা করার জন্য আমাদের কোরআন ও হাদিসের উপরে অনুকরণ করে আমাদের চলতে হবে। তাহলে আমাদের পূর্ণাঙ্গ জীবনটা ইসলামের পথে পরিচালিত করা সম্ভব হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে কম বেশি ফিতনা ফাসাদ থাকে। এটাকে কখনো আমাদের বড় করা সম্ভব না, ছোট করে দেখতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম করেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা পিছনের সমস্ত কথাগুলো ভুলে গিয়ে আমরা প্রত্যেকের পরিবারবর্গ যারা আছেন, পরিবার সদস্য যারা আছেন, সকলের সাথে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মিলেমিশে চলাফেরা করলে আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি ও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকবে। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, হক পথে চলো, সদা সর্বদা তোমাদের জীবনকে পরিচালনা করো, খারাপকে বর্জন করো, বাতিলকে বর্জন করো, হককে অর্জন করো। তাহলে তোমাদের মধ্যে পরিবর্তন এসে যাবে। তাহলে তোমরা পরিপূর্ণভাবে সঠিক পথ অবলম্বন করতে পারবে এবং খাঁটি মোমেন বান্দা হতে পারবে। প্রিয় ভাইরা, আশা করি ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিসের কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।